এসছি আমরা, এই যে লাগেজ আর ওই যে চন্ডিদা এসে গেছে আমাদের নিয়ে যেতে আবার স্টেশনে। আর আনন্দ হাত নেড়ে দাও একটু। চলো টাটা যাই। যাওয়াটাই এবার একটু অন্যরকম ব্যাপার, পুরোটাই অন্যরকম ব্যাপার হলো। তো চলো নতুন নতুন জিনিস তো তোমাদের দেখাবো, তবেই না আমার ব্লগ দেখবে তোমরা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:10 আর দেখো আমরা লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম হোটেল সোনার বাংলা তারাপীঠ ছেড়ে। তো এখন আমরা যাচ্ছি, আমাদের ট্রেন হচ্ছে 2:10 মা তারা এক্সপ্রেস। তো এখন আমরা যাচ্ছি আর আমরা উঠেছি, আমরা মানে স্টেশনে যাচ্ছি চন্ডিদার গাড়িতেই, মানে যার গাড়িতে আমরা স্টেশন থেকে আর কি যিনি আমাদের পিক আপ করেছিলেন তারাপীঠ, যার গাড়িতে আমরা পৌঁছেছিলাম এসেছিলাম, যার গাড়িতে করে আমরা তারাপীঠে সাইট সিন ভিজিট করি। তো সেই চন্ডিদার গাড়িতেই আমরা এখন তারাপীঠ ছেড়ে যাচ্ছি আবার রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। কালী পুজো তো এবারই ভিড় হয়নি, প্রত্যেক বছর ভিড়ই দেখি হয় না। না সেটা তো দেখি জেনারেলি দুর্গা পুজোয় হতো, এখন আমরা 2 বছর ধরে দুর্গা পুজো আসছি না এখানে। সেটাই একটু একটু মন খারাপ লাগছে, একটু অন্যরকমও লাগছে, কারণ লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা তারাপীঠ থেকে ফেরার সময় কিন্তু ডাইরেক্ট বাড়ি ফিরি না, আমরা শান্তিনিকেতন হয়ে ফিরছি। আর গত বছর তো এই ঠিক কালী পুজোর সময় শান্তিনিকেতনে আমাদের নতুন বাড়ি কেনা হয়েছিল, তো সেখানেই বেশ গেলাম, বেশ কদিন কাটালাম। এবছর জুন মাসেও আমাদের অ্যানিভার্সারির সময় আমরা শান্তিনিকেতন গেছি তারাপীঠ হয়ে। তারপর তাই ব্যাপারটা একটা অভ্যেস হয়ে গেছিল যে মানে তারাপীঠ এসছি মানে তারাপীঠ থেকে 3 দিনের দিন ফেরার সময় শান্তিনিকেতন যাব, সেখানে কয়েকদিন থাকবো, থেকে তারপর বাড়ি ফিরবো। এত ছোট্ট ট্রিপ কখনো তারাপীঠের করিনি আমরা। তো যাই হোক, কিছু করার নেই, এবার যেহেতু টোটাল জার্নিটাই অন্যভাবে কমপ্লিটলি ট্রেনের উপর বেস করে, তো সেই জন্যই কিছুই করার নেই। তো সেইভাবেই ব্যাপার সবকিছু মানিয়ে নিতে হয় আর কি, এরকম একটা ব্যাপার। আর যেহেতু আর এই যে জার্নিটা, এটাও একটা বড় পাওনা আমার ইউটিউবের, কারণ এটা আমার পেড প্রমোশন ব্লগ। তোমাদের আসার ভিডিও আমি বলেছি যে বন্দে ভারত আমরা পেড প্রমোশন পেয়েছি, মানে আমার ইউটিউব চ্যানেল থেকে মেক মাই ট্রিপের সঙ্গে আমার কোলাব হয়েছিল। যাওয়াটাও বন্দে ভারতই ছিল আমাদের, বাট আমরা বন্দে ভারতটা টাইমটা 6টা দেখে, সন্ধ্যে 6টা দেখে অত রাত হয়ে যাবে দেখে আর বন্দে ভারতের টাইম সিলেক্ট করিনি। আমরা ভাবলাম দুপুরে মাতারা এক্সপ্রেস, তো তাতেই যাব। তো সেই জন্য আমরা দুপুরের এই টাইমটাই সিলেক্ট করলাম। আদারওয়াইজ সন্ধ্যেবেলা বেরোলে কিন্তু আমাদের কোনো প্রবলেম ছিল না, কারণ যেহেতু আমরা সোনার বাংলায় থাকি, সোনার বাংলায় আমাদের ক্ষেত্রে অন্তত এরকম ব্যাপার নেই যে হোটেল এই টাইমের মধ্যে ছেড়ে দিতেই হবে বা কিছু, সেরকম কোনো ব্যাপার নেই, আমরা আমাদের টাইম মতোই হোটেল ছাড়তে পারতাম। তো যাই হোক, কি আর করা, মানে যখন যেটা হওয়ার তখন সেটা হবে। তো দেখো চলে এসেছি রামপুরহাট স্টেশনে, আর দেখো টাইম এখন 1:30 বাজে। আমাদের ট্রেন অলরেডি স্টেশনে দাঁড়িয়েই ছিল। ট্রেনের টাইমিং, ট্রেন ছাড়ার টাইমিং হচ্ছে 2:10। তো এই স্টেশনে বহুদিন আগে একবার সাইট সিন করার সময় আমরা এখানে দাঁড়িয়ে মানে তখন অন্য একজনের গাড়িতে আমরা সাইট সিন করতাম। তো স্টেশনে পৌঁছে গেছি আমরা। আমাদের ট্রেন হচ্ছে ওই যে তারামা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে, তার মানে ওইটাই আমাদের কোচ। ঠিক উল্টো দিকে দেখাচ্ছি যেটা তোমাদের, ওটাই আমাদের কোচ। তো এখন আবার এই সিঁড়ি দিয়ে উঠে ওইদিকে যেতে হবে। চল
মাকে নিয়ে একটু প্রবলেমই হচ্ছিল, মানে মার প্রবলেম হচ্ছিল অ্যাকচুয়ালি, মানে ট্রেনের এই সিঁড়িতে ওঠা নামা নিয়ে। এখানে ওই সাইড দিয়ে লিফট ছিল ওঠার জন্য, কিন্তু নামাটা তো আর, যেহেতু মিডিলে ট্রেন দাঁড়িয়েছিল, তো নামাটা তো আর ওখানে কোনো লিফট ছিল না, তাই মাকে অনেক কষ্ট করে সিঁড়ি ধরে ধরে আস্তে আস্তে নামতে হয়েছে। কি আর করা, কিছু তো করার নেই, ট্রেনে যাতায়াত মানে এই জিনিসটা ফেস করতেই হবে। আমরা পুরুলিয়া যাওয়ার সময় আমাদের বহুবার এরকম ভাবে লাইন আর কি, এক প্ল্যাটফর্মে আসার কথা বলে আরেক প্ল্যাটফর্মে ট্রেন এসছে, মানে দুবারই তাই হয়েছে, যাওয়ার সময় আসার সময়, এবং দুটোই বন্দে ভারতের ক্ষেত্রেই হয়েছে, বন্দে ভারত আর রূপসী বাংলা। তো সেই জন্য কষ্ট করে সেটা করতেই হয়, কিছু করার নেই। তো দেখো অনেক কষ্ট করে মা আস্তে আস্তে নেমে গিয়ে ওই যে দাঁড়িয়ে রয়েছে নিচে, আর ওই আমাদের ট্রেন দাঁড়িয়ে ডান দিকে। ট্রেনটা বাইরে থেকে দেখে এবং ট্রেনে ওঠার পর প্রথমে ভেবেছিলাম, ইস কেন আমরা এই ট্রেনে উঠলাম, কেন আমরা বন্দে ভারত পেয়েও বন্দে ভারতে মানে টিকিট করলাম না, বন্দে ভারতে এলাম না। তো এটাই একটা আফসোস হচ্ছিল যে কেন আমরা এরকম একটা ট্রেনে উঠলাম। তোমরা একবার জাস্ট ট্রেনটা বাইরে দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে ট্রেনের কি হাল। কিন্তু যাক, তারপর কিন্তু ব্যাপারটা পুরোপুরি মানে অন্যরকমই হয়ে গেল। তো দেখো আমাদের 4 জনের সিট নাম্বার হচ্ছে 70, 71, এখানে 72, 73। একবারে গেট দিয়ে ঢুকেই, এখান থেকে গেট দিয়ে ঢুকেই আমাদের 4 জনের সিট। আর সিটের এবার কি কি আছে সেটা আমি বসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মা বসেছে ওই দেখো মিডিলের সিটটা দেখতে পাচ্ছ, 58, ওখানে। চলো দেখিয়ে দিয়ে আসি। প্রথম কথা এসি চেয়ারটা ট্রেন গ্রাম থেকে এই যে এই মার সিট হচ্ছে আলাদা, দুটো সিটের মিডিলে এখানে। মার তোমার হচ্ছে 58 না, 58 এই তো 58 মার। ঠিক আছে, আমি তোমাদের এবার সিটের পুরো একটা দেখিয়ে দিচ্ছি, পুরো একটা রিভিউ সিটে তোমাদের দিয়ে দিচ্ছি। বন্দে ভারত না, এখানে দেখো বেসিন, মিরর খোলা থাক না, খোলা থাকো ব্লক। আচ্ছা টয়লেট, এটা বোধহয় ওয়েস্টার্ন, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ এটা ওয়েস্টার্ন। এই যে মোটামুটি ট্রেনের, এসব ট্রেনের মানে টয়লেট যেরকম হয় সেরকমই কমোড আছে। ওদিকে বেসিন আছে, মিরর আছে, ছোট্ট খুবই ছোট্ট স্পেস। আর এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। এই যে এটাও খুব ছোট্ট, এখানেও বেসিন আছে, ফ্যান আছে টয়লেটে, এখানে ছোট্ট স্পেস। এই চলো এবার সিটে যাই। এইখানে এই যে লাইট, যদিও ট্রেনে এখন এসি চলছে না, তাও লাইট জ্বললো। বাবা এটা কোনো সুইচই নেই, তার মানে এটা ব্লাইন্ড, জানি না মানে এরকম নাকি। এইখানে দেখো প্লাগ পয়েন্ট আছে মোবাইল চার্জে দেওয়ার জন্য, ওইখানে তোমার ইমার্জেন্সিতে। আর সিট তো দেখাচ্ছি তিনটে, দুটো সিট, ওই যে দুটো, আমাদেরটাই দুটো লাস্টে, বাকি কিন্তু এখান থেকে দেখো এদিকে সিটগুলো সব তিনটে করে, ওখানে সব তিনটে করে সিট, যে জন্য আমার মার পড়েছে দেখো ওখানে মিডিলে। ঠিক আছে, আর ওদিকে আমার ছোট ছেলে আর হাজবেন্ড, এখানে আমাদের বড় ছেলে আর আমি। ঠিক আছে, তাহলে বাবা একটু হাত নিয়ে যাও, টাটা টাটা টাটা। এটা খুলেই রাখতে হবে, যা অবস্থা বাবা কি।
আমার ব্লগে আমি সবসময় রিয়েল রিভিউ দিই, তো সেই হিসাবেই বলছি। আমাদের একদম ভালো লাগছে না এই ট্রেন, একদমই পছন্দ না, কিন্তু কিছু করার নেই, বুক যখন হয়ে গেছে। তো যাই হোক, এখন এসি চালানো হলো, কি ওই দিকের একটা কম্পার্টমেন্ট এসি কম্পার্টমেন্ট, সেটা ঠান্ডা হলো, তারপর এটা চালানো হলো। এরকম সিস্টেম আমি কোথাও দেখিনি, জানি না এটা কী ধরনের সিস্টেম। তো যাই হোক, যেমনটাই আছে। এদিকে জানলাটা দেখো, এই দিকের জানলাটা অত্যন্ত বাজে, মানে অসাই। আমি এখানে ক্যামেরাও লাগাতে পারবো না। হ্যাঁ, জানলা ভালো, আমার ছোট ছেলে আর হাজবেন্ড যেখানে বসেছে ওদিকেরটা ক্লিয়ার আছে, ওদিকেটা আমি ব্যাক ক্যামেরা একবার দেখাচ্ছি তোমাদের পুরো। আর ট্রেনের রিভিউ তো দিলামই, ট্রেনের ব্যাপারটা বললামই, কিরম সিটের কি ব্যাপার, লাইট ফাইট কি আছে না আছে। তো চলো, প্যান্টিকারও নেই এই ট্রেনে, তো কি বলবো আর। চলো, সব রকম অভিজ্ঞতাই থাকা ভালো, তাই না? 2:11 বাজে, ট্রেন এখন ছাড়লো। এবার সব স্টেশনে তো থামবে না, তো দেখা যাক কোন কোন স্টেশনে থামে। যেখানে থামবে আমি তোমাদের অবশ্যই দেখাবো। ও, তারাপীঠ স্টেশনে হল্ট আছে 1 মিনিটে। তো চলো যা যাক, জয় মা তারা। তো প্রথমে ভেবেছিলাম কেন এই ট্রেনটায় উঠলাম, আর কিন্তু তারপরে যখন উঠে এই মিষ্টি বন্ধুটার সঙ্গে আলাপ হলো, সারা জার্নি যে দুপুরটা কিভাবে কাটলো নিজেরাই জানি না। এটা পুশ করলে পরে, মানে এরকম ভাবে টানলে পরে সিটের পিছন দিকে রিক্লাইন হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখেছি, এটা দেখিয়েছি ইমার্জেন্সি। এই যে প্যাডেল স্ট্যান্ডগুলো দেখছো, এগুলো কিন্তু ফিক্সড, এগুলো কিন্তু মানে মুভ করা যায় না, এটা খুব অসুবিধা হচ্ছে। আর এখানে বটল হোল্ডার আছে, আর এখানে তো দেখতেই পাচ্ছ ব্যাগটা রেখেছি আমরা, এখানে খাবার টাবার রাখার জন্য জায়গা। তবে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। তো ট্রেনের সিট পুরো রিভিউ তো তোমাদের দেখালামই, দেখতেই পাচ্ছ ট্রেনের কি অবস্থা। বিশেষ করে বাথরুমের দিকটা অত্যন্ত বাজে অবস্থা। আর জানলার যে কাজ, তা আমাদের দিকটা মানে রাইট সাইডের কাজগুলো সমস্ত পুরো ব্লার হওয়া। লেফট সাইডের কাজ, এই যে ক্লিপটা দেখছো, এটা আমার ছোট ছেলে আর আমার হাজবেন্ড যেদিকে বসেছিল সেই দিকের, তো ওদের দিকের কাজগুলো কিন্তু পরিষ্কার ছিল।
এটা হচ্ছে কোপাই জংশন। তো এখন দেখো ট্রেন এলো বোলপুর জংশন। এখানে ট্রেন 2 মিনিট মতো দাঁড়াবে। তো এখানে বললাম তোমার ট্রেন এখানে 2 মিনিট দাঁড়ায়, কিন্তু মানে সেটাই আর কি নিয়ম, বাট এখানে কিন্তু 2 মিনিটের বেশিই দাঁড়াচ্ছে। ওই 2 থেকে 3 মিনিটই ধরে নাও দাঁড়ায় এখানে। বোলপুর তো জংশন স্টেশন। দেখা যাক কটায় ছাড়ে, তাহলে এক্সাক্ট টাইমটা তোমাদের বলতে পারবো। 3:14 এখানে দাঁড়িয়েছে, এখন 3:17। 3 মিনিট অলরেডি হয়ে গেছে। ঝালমুড়ি তো হ্যাঁ, 2টো দিন তো 20 টাকা করে। আচ্ছা, এখানে বর্ধমান বোলপুরে কতক্ষণ দাঁড়ায় ট্রেন? 17তে ছাড়বে। তো 17 তো বেজে গেল বোধ হয়, 19 বাজে। 17তে ছাড়বে মানে 3 মিনিট দাঁড়ানোর কথা নাকি? আপনার ভিডিও করছি না, আপনার ঝালমুড়ির ভিডিও করি একটু। তাই, কিন্তু এর আগে যিনি ঘটি গরম তুললেন তিনি তো দেখালেন পুরো ঘটি গরম কিনলেন। এখন আমরা ঝালমুড়ি দিচ্ছি। এখন কিন্তু ট্রেন এখনো ছাড়েনি, 3:19 বাজে। ওই 5 থেকে 7 মিনিটই দাঁড়াচ্ছে এখানে, 5 মিনিট তো দাঁড়াবেই। তো চলো ঝালমুড়িটা নিয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি ট্রেন কটা ছাড়লো সেটা দেখাচ্ছি। বোলপুর থেকে যখন ট্রেনটা ছেড়ে যাচ্ছে একটু মনটা খারাপ খারাপ লাগছিল যে এত কাছে এসো বাড়িতে একটু যাওয়া হলো না। কারণ তারাপীঠ না এলে মোটামুটি তো আর এদিকে আসা হয় না না। তো যদিও বাড়িতে আমাদের সমস্ত ব্যবস্থা করা, কেয়ারটেকার রাখা আছে, সবকিছু আছে, কিন্তু তাও নিজেরা যাওয়ার মধ্যে তো অনেকটা তফাৎ আছে না। তো যাই হোক, দেখা যাক আবার কবে আসতে পারি। দেখো তোমাদের একটা জিনিস দেখাই। ট্রেনে বসে আমরা অর্ডার দিলাম। দেখো কি অর্ডার দিয়েছি সেটা আসুক তখন দেখাচ্ছি। দেখো ট্রেন এই ডেলিভারি ডিটেলস দেওয়া আছে, 4:14 পাওয়া যাবে। এখানে ট্র্যাক করা যাবে অর্ডার, আর পেমেন্ট দেওয়া হয়ে গেছে। 4:14 পাবো, ঠিক আছে? তো আসুক, এই দেখো 4:14 ট্রেন আসুক, তখন দেখাচ্ছি। এখন বাজে 3:02, দেরি আছে এখনো। বর্ধমান স্টেশনে পাবো, ঠিক আছে? এদিকে দেখো আমার বন্ধুর মানে কীর্তি কারখানা, দেখো এত
এত মজা করছিল, এত আনন্দ করছিল যে ওকে নিয়েই আমাদের সময়টা কেটে যাচ্ছিল। বিশেষ করে আমার বড় ছেলের মোবাইলে দেখে দেখে মানে ভীষণ হাসছিল, ভীষণ মজা করছিল। তো আর আমাদেরও যে এই বোরিং ট্রেনে উঠে সময়টা এতভাবে ভালোভাবে কেটে যাবে ভাবতেই পারিনি। সেই ক্লিপটা তুলেছে আমার ছোট ছেলে ওর সিটের ওখান থেকে। তো ভাবতে পারিনি এত সুন্দর একটা ক্লিপ উঠবে। আর তো বেশ ভালোই লাগছিল। কিন্তু ওর নামটা কি জানো? ওর নাম হচ্ছে বিধাদ্রিতা। নামটা খুব আনকমন, তাই না বলো? ট্রেন একদম লোকাল ট্রেনের মতো চলছে। এখন খানা যাচ্ছে 4:04 বাজে, কিন্তু এখানে দাঁড়ানোর কথা নেই। ঘটি গরম উঠেছে ট্রেনে। বন্দে ভারতে তো এসব খাইনি। আর আমার ছোট ছেলের কাছে না ঘটি গরম জিনিসটা ফার্স্ট, মানে প্রথম নামই শোনেনি কোনোদিন, তাই ও খুব খেতে চাইলে। আচ্ছা, এই যে দেখো কি কি আছে এখানে, আপনি বলে দিন কি কি আছে। কাঁচা আম, কাঁচা আম, বা এই টাইমে কাঁচা আম, পাতি লেবু, এখানে পেঁয়াজ, ধনের পাতা, কাঁচা লঙ্কা, মশলা, কত রকম মশলা দিয়ে তৈরি। দেখো ওই দেখো, আমি জিনিসটা তোমাদের দেখাচ্ছি। ও আমার বন্ধু উঠে গেছে। 100 টাকা খুচরো হবে তো দাদা? তো না না, ডাইরেক্ট ফুলটা আমি কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। কি মেটে দেখা এই পাপড়ি ঝুড়ি ভাজা দিয়ে বানানো হয়। ঠিক আছে, ঝুড়ি ভাজার মধ্যে সমস্ত কিছু দিয়ে মিক্স করে, তোমরা শুনেছো নিশ্চয়ই ঘটি গরমের নাম, বানানো হয়। এত কিছু পাচ্ছ না। খাবি ঘটি গরম? ঝালমুড়ি দেবে তখন।
এখনো ট্রেন ছাড়েনি। এদিকে আমরা ঝালমুড়ি পেয়ে গেছি, সেই পুরুলিয়া যাওয়ার সময় যেমন ট্রেনে ফার্স্ট ঝালমুড়ি খেয়েছিলাম, আবার এখানেও এই তারাপীঠ থেকে ফেরার সময় ঝালমুড়ি। 21 বাজে দেখো। তো চলো ঝালমুড়িটা খেয়ে তোমাদের বলছি কেমন বানিয়েছে। এই ছাড়লো ট্রেন 21-এ। বিস্কিট দেখো পুরুলিয়া যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম খুশি বাংলায় ঝালমুড়ি কিনেছিলাম, ট্রেনে ফার্স্ট টাইম ঝালমুড়ি ট্রাই করেছিলাম। আবার এই মা তারা এক্সপ্রেসে যাওয়ার সময়ও ঝালমুড়ি পেলাম। বন্দে ভারতে তো দুবারে কোনোবারই পাইনি, ওখানে তো আর ওঠে না। তো বেশ ভালোই লাগছে, অন্যরকম অভিজ্ঞতা। চলো এই দেখো টেস্ট একেবারে বেকার। তিনটে 39, এখন আমরা ঘুষকরা স্টেশনে। আর এই যে আমার ছোট্ট বন্ধু, ওকে একটু দেখে নাও, তোমাদের দেখাবো বললাম আমার ছোট্ট বন্ধুকে। এই দেখো ছোট্ট বান্ধবী, ঠিক আছে, কি সুন্দর মিষ্টি হাসছে। দেখো ওর নামটা যেন কি, তোমার নাম কি বললে জানো? আবার বলো নামটা, বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ থেকে হাত বের করে কি বলো, ভুলে গেছি। কি 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 আবার বলো? বিনাদ্রিতা। ইয়েস, বিনাদ্রিতা দাস। কি সুন্দর। বিধাত্রিতা, বাহ, বিধাত্রিতা দাস। শুনলে তোমরা কি সুন্দর নাম না? আর দেখো এখন ট্রেন 2 মিনিট দাঁড়ায়, ট্রেন ছেড়ে দিল এখন। জানি না বাবা, ট্রেন একদম লোকাল ট্রেনের মতো চলছে। এখন খানা জংশন 4:04 বাজে, কিন্তু এখানে দাঁড়ানোর কথা নেই, কিন্তু খুব স্লো যাচ্ছে এখন। এরপর কি জানো, পালিত। এরপর হচ্ছে পালিত। বর্ধমানের পালিত আছে, সেই পালিত। বন্ধু বসে আছে, বন্ধু একটু তাকাও এদিকে। ও বন্ধু, বন্ধু, ও বন্ধু এদিকে তাকাও বন্ধু। ওর এটা ভাল লাগছে না রে, ওর ওটা ভাল লাগছে। যা বাবা, এটা কি? এটা কি? ওই দেখো আমার বন্ধু কিরম হয়ে যাচ্ছে, ওই দেখো। আমি তো খুব মজা করে যাচ্ছি আমার বন্ধুর সঙ্গে। বাবা কি সেজেছে বন্ধু, কি সেজেছি, কি করছে আবার। দেখো 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 অবস্থা। ও এই তো চলে এসছে, চলে এসছে। 4:17 বাজে। আর দেখো আমরা অনলাইন অর্ডার দিয়েছিলাম। বন্ধু একটু ভিডিও করে নি বন্ধু। আমরা দেখো অনলাইন অর্ডার দিয়েছিলাম, ট্রেনের ভিতরে দিয়ে গেল। এখন আমরা বর্ধমানে। খুব মজার। ওই দেখো বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিহিদানা, ওই যে এক্ষুনি দিয়ে গেল ট্রেনে। ট্রেন এখন দেখো ব্যান্ডেল স্টেশনের দিকে যাচ্ছে। আর স্পিডটা দেখো তোমাদের দেখাচ্ছি, 80।
আছে, সামনেই ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেলে কতক্ষণ দাঁড়ায় গো? 2 মিনিট হল্ট ব্যান্ডেলে। গাইজ এখন বাজে 5:09 আর আমরা এখন এই ব্যান্ডেল স্টেশনে পৌঁছলাম। আর বাইরে দেখো সন্ধ্যে হয়ে গেছে, মানে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে বোঝাই যাচ্ছে, প্রায় সন্ধ্যে বাইরে। যদি ওই কাজটা একটু অস্পষ্ট, আমি ওই দিকটা দিয়ে দেখাচ্ছি, দেখো এখন বাজে 5:18। আমরা এখন ব্যান্ডেলে ঢুকলাম। ওই দেখো স্টেশনের বাইরে কিছুই যদিও বোঝা যাচ্ছে না কাজটা দিয়ে, ওদিকের কাছেও সেম অবস্থা, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ? এখানে ট্রেন দ্বারা দেখো 2 মিনিট, এখন 5:25 বাজে, ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল থেকে। নেক্সট স্টেশন হচ্ছে নৈহাটি। নৈহাটি নেক্সট স্টেশন নৈহাটি। তো এখন বাজে দেখো 7:48। আমরা এখন নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে ট্রেন কতক্ষণ থামে? এখানে ট্রেন 10 মিনিট তাই, মানে বন্দে ভারতের মতন। আর এখানে ট্রেন কতক্ষণ দাঁড়ায়? 5 মিনিট এখান থেকেই। আচ্ছা, শেষ। না না, আমি বলছি ট্রেন দাঁড়ায় কতক্ষণ। তো এখানে 5 মিনিট দাঁড়ায় ট্রেন। আর এখানেই আমার বন্ধু নেমে গেল, যে বন্ধুকে তোমাদের দেখালাম ভিডিওতে, সেই ছোট্ট বন্ধু এখানেই নেমে গেল। এরপরেই আমাদের স্টেশন শিয়ালদা লাস্ট। বাজে দেখো 6:08। আমরা এখন পলতা স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। এখানে ট্রেন থামলো, এখানে কিন্তু ট্রেনের কোনো স্টপেজ নেই। আমার বন্ধুকে অনেকক্ষণ দেখাই না তোমাদের, কারণ বন্ধু ওর দিদার কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর দিদা ঠাম্মির কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো সেই জন্য, আর ঘুমন্ত অবস্থাতেই ওরা নৈহাটিতে নেমেছিল সবাই, তো ঘুমন্ত অবস্থাতেই ওকে নিয়ে নৈহাটিতে নেমে যায়, কারণ জেগে থাকলে পরে খুব কান্নাকাটি করতো। কিন্তু ও কিন্তু নেমে যাওয়ার পর জেগেই গেছিল, আর জেগে গিয়েই আমার খোঁজ করেছে, বন্ধুর খোঁজ করেছে। দেখো তোমরা, জানলা দিয়ে তারপর ওরা ওর ঠাম্মি এনে ওকে আমাদেরকে দেখালো, তখন আবার একটু শান্ত হলো। তাও শান্ত হয়নি ট্রেনে। ওরা নৈহাটিতে ওই দেখো জানলা দিয়ে কিভাবে দেখছে, মুখটা কাঁদো কাঁদো দেখছে আর হাত লাগছে, মানে ঘুমটা ভেঙে গিয়ে তখন ও বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা। তারপরে যখন আবার নৈহাটি থেকে ওরা আবার অন্য ট্রেনে উঠলো, ট্রেনে উঠেও আবার ভিডিও কল করেছিল। তো মনটা একটু খারাপই লাগছিল, না কি আর করা। তারপর যদি এখন আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ রয়েছে আমাদের। তো ট্রেন তো ছেড়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন।
এখন বাজে দেখো 6:30, 6:28। এখন দমদম জংশনের উপর দিয়ে যাচ্ছে ট্রেন। এখানে স্টপেজ নেই, কিন্তু স্পিডটা একটু আস্তে করা। দাঁড়িয়ে যে নেমে যাবো। ছটা 54-এ ট্রেন এলো শিয়ালদা স্টেশন। আমরা নাম দুপুরবেলা যখন ট্রেনটা দেখছিলাম আর ট্রেনে উঠবার সময়, ট্রেনে ওঠার পর মনে হচ্ছিল কেমন ট্রেনে উঠলাম, কিন্তু সারাটা দুপুর যে এত ভালো যাবে ভাবতেও পারিনি। সত্যি দারুণ কাটলো কিন্তু ট্রেন জার্নিটা।
এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে ক্যাবের জন্য। তো আমাদের ক্যাব আসছে একটু দূর থেকে, সেই জন্য ওয়েট করতে হচ্ছে কিছুক্ষণ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক দিও, পারলে শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।